টাকার জন্য তো করে আদর্শ। Happy birthday to you. Happy birthday, Orko. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, আমি সোনালি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিনটা ছিল 29শে জুন, আমার একমাত্র ছেলে অর্কর শুভ জন্মদিন। সকালবেলা থেকে নানান ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি, ভিডিওটা এখন থেকে শুরু করেছিলাম। আসলে এই সময়টা আমরা যাচ্ছিলাম আমাদের পাশেই বারাসাত কালীতলা, ওখানে একটু পুজো দিয়ে আসবো তাই ভেবে। অর্ক তো টোটোর কাছে এসেই সামনে বসার জেদ শুরু করে দিল, কিন্তু অনেক না করাতে খুব দুঃখ মনে পেছনে পিসির কাছে বসে পড়ল। এরপরে আমরা গেলাম মিষ্টির দোকানে আর পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টি সামগ্রী কিনলাম এবং সেই সঙ্গে কিনলাম কিছু ফুল। এরপরে টোটো করে আমরা রওনা দিলাম কালীতলার উদ্দেশ্যে। অনেক দিন বাদে অর্কর এইটুকু দাদা আসে, মানে ওর ছোট দাদা তো, তাই ও ছোটোবেলা থেকে এইটুকু দাদা বলে। আসলে ওর নাম মোহিত আসে, আর ও যখনই আসে ও দাদা ভাইয়ের সঙ্গে এরকমই কুচুপুচু করে, এত ঢং শুরু করে সে আর বলার কথা না। তো দেখতেই পাচ্ছেন দাদা ভাইয়ের সঙ্গে কীরকম একটু কুচুপুচু করছে। আর এই করতে করতে দুই ভাইয়ের খুনসুটি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম কালীতলার দিকে। তো এই দেখুন আমরা চলে এসেছি কালীতলাতে। এত সুন্দর সবুজে ঢাকা একটা জায়গা না, এখানে আসলেই মনটা একদম স্নিগ্ধ হয়ে যায়। আমরা প্রায় মাঝে মাঝেই আসি। এই যে এখানে বিশেষ কোনো মূর্তি নেই, এখানে শনি মঙ্গলবারে অনেক লোক আসে বুঝলি, তো আমরাও যে কোনো শুভ কাজের সময় এখানে এসে মায়ের কাছে একবার মাথা ঠেকিয়ে যাই। তো আজকেও এসেছি একটু পুজো দেওয়ার জন্য, মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনার জন্য। দেখছেন চারিপাশটা এত সুন্দর, বলার কথা না, ভীষণ সুন্দর, একদম মনটা এত সুন্দর হয়ে যায় এখানে আসলে। বেল বাজাতে শুরু করেছে, ওর কাজই এই বেলগুলো ভীষণ পছন্দ করে। এসে প্রথমেই পুজো দেওয়ার আগে ও বেল বাজিয়ে নেয়, বলে মা আমাকে একটু বেল বাজাতে দাও। এই যে এবার পুজো দিচ্ছি। আসলে না মানে এই সময়টা হলো ঘোরতর বর্ষাকাল, আর বর্ষার কারণে এখানে ভীষণ পরিমাণে কাদা হয়েছিল। অর্ক তো ফুলের মালাটা দিতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। যাই হোক, যেন তেন প্রকারে বাচ্চা মানুষ, সে একটু ঠাকুরকে নিবেদন জানালো, আশা করি মা গ্রহণ করবেন। আমিও বসে একটু পুজো করছি আর ওর পিসি আর দাদাভাই আমাদেরকে সহযোগিতা করছে। এইভাবে আমরা একটু পুজো সেরে নিলাম। কালীতলার পাশেই শিব ঠাকুরেরও মন্দির আছে, সেখানে গিয়েও শিব ঠাকুরকে একটু প্রণাম করে আসলাম আর একটু ফুল জল দিয়ে আসলাম। তো অর্ক ওর পিসি আর দাদা ভাই উঠেছে ওপরে, আর দেখুন একজন শিব ঠাকুরের একেবারে সাঙ্গপাঙ্গ এখানে উপস্থিত। এইদিকে তো বাড়ি এসে দেখি বাপরে কি সুন্দর এরা ডেকোরেশন শুরু করেছে, বাড়ির জিনিস ইচ্ছা মতন সাজাচ্ছে। দেখুন কি সুন্দর না, আর এই বেলটা আরও সুন্দর, এর ভেতরে বেল বাজে না, ফুল রয়েছে। আর ওদিকে রান্নাঘরে গিয়ে দেখি গরম গরম নানপুরি হচ্ছে। এছাড়া দেখুন গরম একদম সুন্দর হয়েছিল নানপুরিগুলো। আর তাছাড়া ওদিকে রাইস রেডি, ওদিকে চানা মশলা, আর এদিকে মাংস। যাই হোক রান্নাবান্না পুরো একদম রেডি। ওদিকে অর্কর খাবারও সাজিয়ে দেওয়া হয়েছে, আর ও নিজের জন্মদিনে নিজেই শঙ্খ বাজানোর চেষ্টা করছে। তো যাই হোক চলুন এবার একটু আশীর্বাদ পর্বটা সেরে নিই। লাস্ট বেশ কয়েকবার কেকটা কিছুতেই মনের মতো হচ্ছিল না, তো এবারে গিয়ে রানাঘাটে অর্ডার দিয়ে এসেছিলাম। কেকটা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, তো যাই হোক কাটার পরে বোঝা যাবে খেতে কতটা সুন্দর। কিন্তু অর্ক যেরকম থিম চাইছিল সেই অনুযায়ী ভীষণ সুন্দর। দেখুন হাতের লেখাটাও এত সুন্দর যে লিখেছে, আমার বোন এটাই বলছিল। চলুন কেক তো সুন্দর হয়েছে, এবার এই কেকটা কেটে সবাই মিলে খাই। লাগে না মেশিন থেকে নিয়ে আসলো, তুমি আগে আমাকে গ্যাস লাইটারটা দাও তো। ধূপকাঠি ধরাতে বসেছি।
আমি জানবো ওগুলো হ্যাঁ হ্যাঁ পুরাও পুরাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে অর্ক হ্যাপি বার্থডে টু ইউ হয়েছে এবার তোলো আওয়াজ দাও। ওরে আর গল্প করে তোলো। নিজে খাও। ঠিক আছে, ঠিক আছে। তুমি এবার খাও। ওকে বলো। ও নেবে না তাহলে রিশাকে দে, রিশাকে দে, রিশা ওই পাশে। দাও আরে গাড়ি থেকে ভয় পাচ্ছে মনে হয়। ওই পাশে রিশা। কি খাই দে। হ্যাঁ, সত্যি ভালো। আরে সেটা একটু খাইয়ে দাও বাবা তুমি খাও। রিশাকে খাই দে। একটুখানি জিভে একটু ওরে হিরোইন খাই না দাঁতে লাগাই না যাই হোক কেক কাটাকাটির পরে মধ্যাহ্নভোজে বসে গেছে সবাই আর অভিজ্ঞান আগে থেকেই জল খেয়ে নিচ্ছে ও জল খেয়েই পেট ভরিয়ে নেবে আর সবাই বসেছে ওটা অর্কর দিদি ভাই এটা অর্কর আন্টি তো সবাই কাছের লোক খুব ক্লোজ একটা মানে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল তো যাই হোক সবাই খেয়ে দিয়ে এখন ঘরে চলে এসছে বাইরে এত গরম বলার কথা না তো বাচ্চাগুলো ঘরের মধ্যে এসে বসে পড়েছে আর এই যে অর্ক ও যে গিফট পেয়ে এত খুশি হয় সে আর বলার কথা না এই গাড়িটার দাদাভাই দিয়েছে ও এটা নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক না কেন সবাই এলো এই ছোট্ট আয়োজনকে সবাই সার্থক করে তুললো আমাদেরও খুব ভালো লাগলো এবার তো যাওয়ার পালা আসলে কি বলুন তো কাল বাচ্চাদের পরীক্ষা তাই খাওয়া দাওয়ার পরে সবাই চলে যাচ্ছে আর আমিও সকলকে বাই বাই জানাচ্ছি আসলে কি সবাই এলে এত ভালো লাগে কিন্তু ততটাই খারাপ লাগে চলে যাওয়ার সময় এই বিদায়বেলাটা কেন আসে আমি জানি না যাই হোক না কেন হাসি আনন্দে আজকের দিনটা খুব সুন্দর কাটলো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন বাই বাই